প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেকে জানতে চেয়েছেন যে শবে মেরাজের নামাজ কত রাকাত এবং কিভাবে নিয়ত করব। দেখেন প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের কাছ থেকে প্রমাণিত নেই। অর্থাৎ এই শবে মেরাজ রজনীতে সাহাবায়ে কেরামগণ নির্দিষ্ট কোনো নামাজ পড়েন নাই এবং কোনো আমল করেন নাই। তারা অন্যদিন যেভাবে নামাজ পড়তেন, অন্যান্য যে আমলগুলো করতেন, ঠিক তদ্রূপভাবে তারা এই শবে মেরাজ রজনীতেও ওই আমলগুলোই করতেন, সেম আমলগুলোই তারা করতেন। তারপরেও আমরা কি আমলগুলো করব সবের নিয়তে? আমরা বেশি বেশি আজকের রজনীতে নফল নামাজ বেশি বেশি পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজগার, এগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। নফল নামাজ আপনার যত রাকাত মন চায় 2 রাকাত করে পড়ার চেষ্টা করবেন। আসলে নামাজের সংখ্যা মোট বিষয় না, মূল বিষয় হলো নামাজকে কতটুকু লম্বা করতে পারছেন, নামাজের মধ্যে আপনি কতটুকু সময় কাটাতে পারছেন। তো সেজন্য আমাদের উলামায়ে কেরামগণ বলেন যে সংখ্যার চাইতে নামাজের ক্যারারটা লম্বা হওয়া সর্বোত্তম আওলা। সেজন্য আমরা যারা নামাজ পড়বো আজকে রজনীতে, আমরা ক্যারাতকে, অর্থাৎ আমি যে সূরাটা সবচেয়ে ভালো পারি এবং বড় যে সূরাটা পারি, আমরা সেই সূরাটাই পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং কিভাবে নিয়ত করব? আমরা নিয়তটা করব হলো যে আমি আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এবং এই রাত্রে আমরা কি আমল করব? আমরা জিকির আজগার বেশি বেশি পাঠ করব, কোরআন শরীফ তেলাওয়াত করব এবং ইস্তিগফারের আমলটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করাবেন। এবং যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, সেই ব্যক্তি দুনিয়াতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা ছোট যে দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংক্ষিপ্ত ছোট দুরূদটা আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সওয়াব তো দিবেনই, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে আমাদেরকেও দেখাবেন ইনশাআল্লাহ। এবং ইস্তিগফারের আমলটা বেশি বেশি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থ হল, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রজনীতে বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজগার, ইস্তিগফার, দুরূদ শরীফ, বিশেষ করে এই আমলগুলো। এবং আরেকটা আমল আছে, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ আপনি ক্ষমাশীল এবং আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ভালোবাসেন, অতএব আপনি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।